আজকের দিনটা আমার কাছে খুবই বিশেষ, কারণ আজ আমাদের এলাকায় সেই পূজার আয়োজন করা হয়েছে। যে পূজাটা আমরা অনেক দিন আগে নিজের পরিবারের পক্ষ থেকে ভাইয়ের মঙ্গল কামনায় করেছিলাম। এখন সেই পূজা আমার বাবার বাড়ির এলাকায় গ্রামবাসীরা সবাই মিলে একত্রিতভাবে পালন করছেন। বিষয়টা সত্যিই অনেক ভালো লাগার মতো, কারণ ধর্মীয় একটি আয়োজন যখন শুধু একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, পুরো গ্রামের মানুষের মিলন মেলায় পরিণত হয়, তখন তার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। সকালের শুরুটা আজকে খুব ভালো হয়েছিল। উৎসবের আমেজ, গ্রামের বিভিন্ন বাড়ির মহিলারা সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছে একত্রিতভাবে। সবাই নিজেদের ভাইয়ের সুস্থতা কামনার জন্য এই পূজা করছে। হ্যালো এভরিওয়ান, নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। ঈদের ছুটি শেষ হতে না হতেই একটু সময় বের করে চলে এলাম বাবার বাড়িতে। যতবার এখানে আসি ততবার মনে হয় যেন এই এলাকাটার নিজস্ব একটা প্রাণ আছে, নিজস্ব একটা আনন্দ আছে। শহরের ব্যস্ততা, দৌড়ঝাঁপ আর একঘেয়ে জীবনের বাইরে এ যেন গ্রাম এক অন্যরকম জগৎ। মজার বিষয় হলো, আমি যখনই বাবার বাড়িতে বেড়াতে আসি তখনই দেখি এখানে কোনো না কোনো অনুষ্ঠান চলছে। এবারও তার ব্যতিক্রম হলো না। বাড়িতে এসে দেখি এলাকায় পূজার আয়োজন চলছে, চারপাশে উৎসবের আবহ, মানুষের মুখে হাসি, ছোট বড় সবার মধ্যে এক ধরনের আনন্দ আর ব্যস্ততা। এই দৃশ্যগুলো দেখলে সত্যি মনটা অনেক গ্রামের মানুষদের জীবন হয়তো অনেক সাধারণ, কিন্তু তাদের আনন্দ খুঁজে নেওয়ার ক্ষমতাটা অসাধারণ। তারা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে, সুখ দুঃখ ভাগাভাগি করে নয়। আর যখন কোনো ধর্মীয় অনুষ্ঠান বা সামাজিক আয়োজন করা হয়, তখন পুরো এলাকা যেন এক পরিবারে পরিণত হয়। সবাই একসঙ্গে কাজ করে, একসঙ্গে আনন্দ করে, একসঙ্গে সময় কাটায়। আমার কাছে সবথেকে ভালো লাগার একটা বিষয় হচ্ছে, এখানে মানুষের মধ্যে এখনও সেই আন্তরিকতা আর সৌহার্দ্যপূর্ণ বেঁচে আছে। শহরের মতো এখানে মানুষ একা নয়, বরং সবাই সবার খোঁজ রাখে। কোনো অনুষ্ঠান মানেই শুধু ধর্মীয় আচরণ নয়, বরং মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি, একতার বন্ধন আরও শক্ত হয়ে ওঠা। পূজার মণ্ডপে মানুষের আসা যাওয়া, ভক্তিমূলক পরিবেশ, আলো আর সাজসজ্জা সব মিলে পুরো এলাকা জুড়ে এক অন্যরকম সৌন্দর্য তৈরি হচ্ছে। এই দৃশ্যগুলো দেখলে মনে হয় মানুষের জীবনে আনন্দের জন্য খুব বেশি কিছুর দরকার হয় না, প্রয়োজন শুধু একে অপরের পাশে থাকা, একসঙ্গে কিছু সুন্দর। আমার বাবার বাড়ির এলাকাটা সবসময়ই এমন। এখানে বছরে কোনো না কোনো সময় কোনো না কোনো আয়োজন থাকবেই থাকবে। আর এই কারণেই হয়তো এখানে এলে মনটা অন্যরকম প্রশান্তি পায়। মনে হয় জীবনের আসল সুখটা হয়তো এই সরলতার মধ্যেই লুকিয়ে আছে। ধর্মীয় অনুষ্ঠান হোক বা সামাজিক কোনো আয়োজন, এসব শুধু আনন্দের উপলক্ষ নয়, মানুষের শান্তিরও একটি বড় মাধ্যম। ব্যস্ত জীবনের নানা চিন্তা থেকে কিছুটা সময়ের জন্য মুক্তি পেয়ে মানুষ যখন একসঙ্গে প্রার্থনা করে, উৎসব পালন করে, তখন তাদের মনেও এই ধরনের ইতিবাচক শক্তির জন্ম নেয়। আজ বাবার বাড়িতে এসে আমারও সেই পরিচিত পরিবেশ, সেই উৎসবের আমেজ আর মানুষের আন্তরিক ভালোবাসা দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যত দূরেই থাকি না কেন, শেকড়ের টান কখনো ফুরিয়ে যায় না। গ্রামের এই উৎসবমুখর পরিবেশ, মানুষের ভালোবাসা, একসঙ্গে থাকার আনন্দ বারবার আমাকে এখানে টেনে নিয়ে আসে। আজকের দিনটা আমার কাছে ভীষণ সুন্দর, ভীষণ আনন্দের। এমন পরিবেশ বারবার ফিরে আসুক। মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি আর শান্তির বন্ধন আরও দৃঢ় হোক। এই শুভকামনাই আমার কাছে খুবই বিশেষ, কারণ আজ আমাদের এলাকায় সেই পূজার আয়োজন হয়েছে, যে পূজাটা অনেক দিন আগে নিজেদের পরিবারের জন্য বা নিজেদের পরিবারের পক্ষ থেকে ভাইয়ের মঙ্গল কামনায় করেছিলাম আমরা। এখন সেই পূজা আমার বাবার বাড়ির এলাকায় গ্রামবাসীরা সবাই মিলে একত্রিতভাবে পালন করছে। বিষয়টা সত্যিই অনেক ভালো লাগার মতো, কারণ একটি ধর্মীয় আয়োজন শুধু একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে না,
পুরো গ্রামের মানুষের মিলন মেলায় পরিণত হয়। তখন তার সৌন্দর্য কিন্তু আরও শুরু থেকেই এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। গ্রামের বিভিন্ন বাড়ির মহিলারা সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে একত্রিত হয়েছে। সবাই নিজেদের ভাইদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ শান্তির জন্য পূজায় অংশগ্রহণ করছে। এই দৃশ্যটা দেখতে সত্যিই অনেক ভালো লাগছে, কারণ এখানে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানই নয়, একসঙ্গে জড়িত থাকে ভালোবাসা, আন্তরিকতা, পরিবারের প্রতি মমত্ববোধ। পূজাকে ঘিরে ছিল নানা ধরনের আয়োজন। প্রসাদের জন্য সাজানো হয়েছে বিভিন্ন রকমের মৌসুমি ফল, কোথাও কলা, কোথাও আম, কোথাও আপেল, আবার কোথাও নানা ধরনের মিষ্টি ফল দিয়ে সাজানো হয়েছে প্রসাদের থালা। এছাড়াও ছিল ছিন্নির বিশেষ আয়োজন, যা পূজার অন্যতম আকর্ষণ। আর খিচুড়ি প্রসাদের কথা তো আলাদাভাবে বলতেই হয়। বড় বড় হাঁড়িতে রান্না করা সুস্বাদু খিচুড়ির ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ছিল, যা পুরো পরিবেশকে আরও আনন্দময় করে তুলেছিল। ধীরে ধীরে সমস্ত আয়োজন সম্পূর্ণ হলো। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই চারপাশে এক পবিত্র পরিবেশ তৈরি হলো। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ধূপের সুগন্ধ আর প্রদীপের আলোয় পুরো পরিবেশটা যেন অন্যরকম হয়ে উঠল। অবশেষে শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত পূজা। আর আমি কি বাদ যেতে পারি বলেন তো? আমি তো আগেই এই পূজা করেছি, কিন্তু বাবার বাড়িতে এসে আবার সবার সঙ্গে একসাথে পূজায় অংশগ্রহণ করেছি। এই আনন্দটা আরও কয়েক গুণ বেড়ে গেল আমার কাছে। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। নিজের মা, কাকিমা, জেঠিমা, গ্রামের বৌদিরা এবং আত্মীয় স্বজনদের সঙ্গে একসাথে বসে অঞ্জলি দেওয়ার মধ্যে যে আনন্দ আছে, সেটা সত্যিই অসাধারণ। আমরা সবাই একসঙ্গে ভাইদের সুখ, শান্তি, সুস্বাস্থ্য, দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করলাম। এরপর প্রদীপ প্রজ্বলন করলাম, ধূপ ও বাতি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলাম এবং ভাইদের মঙ্গল কামনায় পূজার সমস্ত নিয়ম সম্পন্ন করলাম। সেই সময়টুকুতে সবার মুখে ছিল ভক্তি, আন্তরিকতা আর ভালোবাসা। আমার কাছে সত্যিই অনেক স্মরণীয় হয়ে থাকবে। বিকেলের দিকে একটু মাঠের দিকে ঘুরতে এসেছিলাম। সেখানে গিয়ে যে দৃশ্য দেখলাম তা মনটা একেবারে ভরে দিল। পুরো গ্রামের মানুষ যেন এক হয়ে গেছে এই পূজার আয়োজনকে ঘিরে। কেউ বসে ফল প্রসাদ কাটছিল, কেউ সবজি কাটছিল, কেউ বড় বড় হাঁড়িতে খিচুড়ি প্রসাদের প্রস্তুতিও নিচ্ছিল, আবার কেউ ঠাকুরমশাইয়ের কাজেও সাহায্য করছিল। এই সব অনুষ্ঠান মনে হচ্ছিল পুরো গ্রামটাই যেন একটি পরিবার, আর সবাই নিজেদের দায়িত্ব নিজে থেকেই কাঁধে তুলে নিয়েছিল। কেউ কাউকে কিছু বলতে হচ্ছিল না, সবাই নিজ নিজ কাজ সুন্দরভাবে করছিল। সবাই সবার সঙ্গে মিলেমিশে সুখে দুঃখে যেমন পাশে দাঁড়ায়, তেমনি আনন্দের মুহূর্তগুলোও একসঙ্গে ভাগাভাগি করে নেয়। তাই এমন অনুষ্ঠানগুলো শুধু ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে বড় ভূমিকা রাখে। আমাদের এই পূজা, প্রসাদ বিতরণ, খিচুড়ি আয়োজন আর সবার সঙ্গে আনন্দ করা মুহূর্তগুলো দেখে মনে হচ্ছিল গ্রামের সরল জীবনের মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত সুখ। এখানে মানুষের মুখের হাসি, আন্তরিকতা আর একসঙ্গে থাকার আনন্দই সবচেয়ে বড় সম্পদ। দিন শেষে মনে থাকবে এই সুন্দর মুহূর্তগুলো, যেখানে গ্রামের সব মহিলারা একত্রিত হয়ে নিজেদের ভাইদের মঙ্গল কামনা করছেন, সবাই মিলে প্রসাদ গ্রহণ করছেন এবং আনন্দে ভরিয়ে তুলছেন পুরো পরিবেশটা। এমন সুন্দর আয়োজন বারবার ফিরে আসুক আমাদের মাঝে। মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্যের বন্ধন আরও শক্তিশালী হোক, এই কামনাই করি। আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে গ্রামের মহিলাদের এই একত্রিত হওয়ার দৃশ্য। সবাই একসঙ্গে বসে পূজা করছে, গল্প করছে, হাঁটছে এবং নিজেদের ভাইদের জন্য প্রার্থনা করছে। এই মিলন মেলা শুধু একটি পূজা নয়, বরং সম্পর্কগুলোকে আরও গভীর, মজবুত করে তোলার একটি উপলক্ষ মাত্র। গ্রামের সব মহিলারা গ্রামের জীবনকে সুন্দর করে তোলে এই ধরনের সম্মিলিত আয়োজনগুলোর মাধ্যমে। এখানে কেউ একা নয়, সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকে। সুখে দুঃখে যেমন পাশে দাঁড়ায়, তেমনি আনন্দের মুহূর্তগুলোকেও একসঙ্গে ভাগাভাগি করে নেয়। তাই এমন অনুষ্ঠানগুলো শুধু ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এগুলো আমাদের সবাইকে একসঙ্গে মিলেমিশে থাকার জন্য অনেক ভূমিকা পালন করে। আজকের এই পূজা, প্রসাদ বিতরণ, আয়োজন সব কিছু, এই মুহূর্তগুলো গ্রামের সরল জীবনের মাধ্যমে লুকিয়ে আছে। এখানে মানুষের মুখের হাসি, আন্তরিকতা আর একসঙ্গে থাকাই হচ্ছে সবথেকে বড় বন্ধন। পূজা শেষ হওয়ার পর শুরু হলো প্রসাদ বিতরণ। প্রথমে
পেলাম নানা ধরনের ফল প্রসাদ। সবাই মিলে গল্প করতে করতে ফল প্রসাদ গ্রহণ করলাম। ফল প্রসাদ শেষ হতে না হতেই আবার সিন্নি প্রসাদ এসে গেল। সেই সিন্নির স্বাদ উপভোগ করতে না করতেই আবার পরিবেশন করা হলো গরম গরম খিচুড়ি। সত্যি বলতে কি, আজকের পুরো অনুষ্ঠানটাই ছিল আনন্দে ভরপুর। একদিনে ধর্মীয় আচার অনুষ্ঠান, অন্যদিকে গ্রামের মানুষের একসঙ্গে বসে খাওয়া দাওয়া, হাসি, আনন্দ, গল্প আর সব মিলিয়ে পরিবেশটা ছিল অসাধারণ। সবচেয়ে বড় বিষয় হলো, গ্রামের অনেকেই সারাদিন উপবাস থেকে এই পূজায় অংশগ্রহণ করেছেন। নিজেদের ভাইদের মঙ্গল কামনা তারা নিষ্ঠা, ভক্তি আর ভালোবাসা দিয়ে এই পূজা সম্পন্ন করেছেন। আর এই পূজার নিয়মটাই বড় শক্ত। তো এই দৃশ্যগুলো দেখলে মনে হয় সম্পর্কের বন্ধন এখনও কতটা গভীর এবং কতটা সুন্দর। আর এখানে গ্রামের সবাই মিলে যার যার ভাইদের মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্বলন করছে। আর এখানে আমি, আমার মা এবং আমার ভাই বোন সবাই কিন্তু আমরা এখানে আমাদের ভাইদের নামে প্রদীপ প্রজ্বলন শেষে মনে হলো এমন আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষকে মানুষের আরও কাছাকাছি নিয়ে আসে। ভালোবাসা, সম্প্রীতি, ভক্তি আর পারিবারিক বন্ধনের এক অপূর্ব মিলন মেলা যেন আজকের এই পূজা। আজকের এই সুন্দর সন্ধ্যা, একসাথে অঞ্জলি দেওয়া, প্রদীপ প্রজ্বলন, প্রসাদ গ্রহণ এবং সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মুহূর্তগুলো আমার স্মৃতিতে অনেক দিন ধরে রাখতে আমি এই ভিডিওটি করে রাখলাম। গ্রামের এই আন্তরিকতা আর একতার দৃশ্য বারবার মনে করিয়ে দেয় সত্যিকারের আনন্দ একসাথে থাকার মধ্যেই লুকিয়ে থাকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।